ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের স্থায়ী পরিস্থিতি কমিয়ে আনার পথ খুঁজছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে সেনা ও সামরিক সরঞ্জাম কোথায় রাখা হবে তা নতুন করে বিবেচনা করছেন পেন্টাগনের কর্মকর্তারা। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 40,000-এরও বেশি সেনা রয়েছে। এছাড়া প্রায় 20টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। বর্তমানে বাহরাইন, কাতার, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশে মার্কিন সেনা ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট অবস্থান করছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এসব মার্কিন সামরিক ঘাঁটিতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রায় 200টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় গত মার্চে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র 1000-এরও বেশি উন্নত বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এতে প্যাট্রিয়ট ও থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার মজুদের ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরানের সঙ্গে যুদ্ধের খরচ প্রায় $37.5 বিলিয়ন পৌঁছাতে পারে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণের খরচ ধরা হয়নি। এই পরিস্থিতিতে পেন্টাগনের কিছু কর্মকর্তা মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামকে ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে আরও পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। সম্ভাব্য স্থান হিসেবে জর্ডান, ইসরায়েল এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলের কথা বলা হচ্ছে। কিছু আলোচনায় কুয়েতের কয়েকটি মার্কিন ঘাঁটি বন্ধ করার বিষয়েও উঠে এসেছে। আবার একটি আলাদা প্রস্তাবে ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে অতিরিক্ত মার্কিন সরঞ্জাম ও সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছে পেন্টাগন। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সেনা সংখ্যা কমালে কৌশলগত দিক দিয়ে ইরান আরও শক্ত অবস্থানে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ উপসাগরীয় দেশগুলো অনেকদিন ধরেই নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে উল্লেখযোগ্য পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিলে এসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য আঞ্চলিক অন্যান্য শক্তির দিকে বেশি ঝুঁকতে পারে। ফলে ইরান পারস্য উপসাগরের অন্যতম প্রধান শক্তি হিসেবে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠতে পারে। অন্যদিকে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার একটি বড় অংশ নিজের দিকে টেনে নিয়ে মধ্যপ্রাচ্যে আরও গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক যুদ্ধে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণেই পারস্য উপসাগরে নিজেদের সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে ওয়াশিংটনকে। যুক্তরাষ্ট্র সত্যিই সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।